সচিবের বেতন ৭৮,০০০ টাকা, সহকারীর বেতন ৮,২০০ টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ ৪ থেকে ৫টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না। এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড, প্রথম গ্রেড থেকে ২০তম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন, উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে। ২০তম গ্রেডের একজন মানুষ বেতন পায় ৮,২০০ টাকা। আপনারা বলেন, একজন সরকারি চাকরিজীবী বেতন পায় ৮,২০০ টাকা। সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সেই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নাই। ৮,২০০ টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? ৮,২০০ টাকায়? তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই? আবার ১ নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার ৭৮,০০০ টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন ৭৮,০০০ টাকা, সহকারীর বেতন ৮,২০০ টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ ৪ থেকে ৫টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না।